আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রাসূলের রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি ইয়ামাহা FZS ভার্সন 2। এটা কিন্তু হচ্ছে 18 মডেল, 17 লাস্টের দিকে কি বের হয়েছিল। 18 থেকে কাগজ 28 পর্যন্ত ফুল কাগজ এটার হচ্ছে কমপ্লিট করা আছে। আর পুরোপুরি গাড়িটা আপনাদের একটু ভালোভাবে দেখানোর আমি চেষ্টা করব। তার আগে সংক্ষেপে আমার ঠিকানাটা আপনাদের একটু দেখাই দিই। এটা হচ্ছে চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট, আর হচ্ছে থানা হচ্ছে আলমডাঙ্গা। আর আলমডাঙ্গা হচ্ছে পুরো বাস টার্মিনাল এলাকায় আমার এই শোরুমটি অবস্থিত। এটা হচ্ছে পুরো বাস টার্মিনাল। এটা হচ্ছে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এইদিকে, এটা হচ্ছে এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুৎ অফিস এটা। আর এই যে ব্যাক ঘুরে যেয়ে আলমডাঙ্গা যে রেলওয়ে স্টেশন, মানে রেল স্টেশন থেকে এই সামনেই হচ্ছে আলমডাঙ্গা রেলওয়ে পল্লী বিদ্যুৎ অফিস। আর এখানেই হচ্ছে যে বাস টার্মিনাল। আর ঠিক আমার সামনে, আমার দোকানের সামনে হচ্ছে এই ছয়তলায় ভবনটি অবস্থিত। একবারে লোকেশনটা খুবই ইজি। যারা ইয়ে থেকে আসবেন, টার্মিনাল তো ইন্টার ডিস্ট্রিক্ট বাস চলে এখানে। এই যে এখানে আমার দোকান। আমার হচ্ছে ট্রেন স্টেশন থেকে নেমেই 1 মিনিট লাগবে হাঁটতে। বিসমিল্লাহ বাইক সেন্টার আমার এই শোরুমটির নাম। আপনি আমার কাছে মোটরসাইকেল ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করতে পারবেন। এবং আমার মোবাইল নাম্বার হচ্ছে 01943281260। আমার এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, বিকাশ, নগদ সব কিছু এক নম্বরে। আপনাদের একটু বোঝা দিলাম। মানে ওই বাইক বাদেও আরও কিছু বাইক আছে, আপনাদের এক নজর একটু দেখাই দিই। যদি কারো ভালো লাগে তো বলেন এটা লাগবে। কুষ্টিয়ার হচ্ছে এটা হিরো এইচএফ ডিলাক্স। তারপর হচ্ছে এটা হচ্ছে ইয়ামাহা RX 100, এটা হচ্ছে 70। ওটা হচ্ছে আর কি হুন্ডা CG125। এটা হচ্ছে ডিসকভার 125। এটা হচ্ছে অ্যাপাচি RTR 4B 22-এর মডেল, ডবল ডিস্ক এক্সট্রানিক LED। এটা হচ্ছে জিগজার, এটা হচ্ছে 150 LED আর কি, নিউ মডেল। এটা হচ্ছে ডিসকভার 135। আর এটা হচ্ছে আপনার ভার্সন 2 ব্ল্যাক ভার্সন। এটা হচ্ছে CD80। আর একটা হচ্ছে সিলভার কালারের ইয়ামাহা RX কি রেডি হচ্ছে। এটা কিন্তু যেই পরিমাণ মাইলেজ দেয়, 75 করে মাইলেজ দিয়েছে। আমি নিজে পার্সোনে চালাচ্ছি, আপাতত বিক্রি করছি না ওটা। তো যাই হোক, এটা চুয়াডাঙ্গা নাম্বার, 10 বছরে কাগজ করা আছে। সামনের দিক থেকে দেখাই। এই হচ্ছে সামনের টায়ার কন্ডিশন, সামনের মাঠগার্ড কন্ডিশন। ডিস্ক কন্ডিশন। তবে এই সময়ের যে ইঞ্জিনটা কিন্তু খুবই ভালো, সাউন্ড এত সুন্দর। আপনারা পরে আমি শোনায় দেখাচ্ছি। আগে গাড়ির পুরো বিবরণী এটা ভালোভাবে দেখাই দিই, তারপরে আপনার হচ্ছে দেখানো যাবে। আপনার এখানে আছে ফুয়েল ট্যাঙ্ক, একটু ঘামটাম লেগে আছে, হ্যাঁ, ময়লা টয়লা আছে। আর এ হচ্ছে মিডিল পার্ট, আর এ হচ্ছে এদিকের পার্ট। মিটার কিন্তু এটা আগের গাড়ি, হাত দিইনি কিছু, যা চালানো টিপটাপ করে চালাইছে এই চালানো। সাউন্ড কিন্তু অস্থির, আপনাদের সাউন্ড শোনাবো ভিডিওর শেষে। সিটটা ভালো ছিল না, সিটটা বাঁধায় দিছি, সিটটা নতুন বাঁধানো হয়েছে। এই হচ্ছে কন্ডিশন। তারপরে এই যে টায়ার দেখছেন, R15 টায়ার লাগানো, হ্যাঁ, মোটা টায়ার। মোটামুটি যা আছে ম্যাক্সিস, এই মোটামুটি যা আছে 50,000 কিলো চালানো যাবে। হ্যাঁ, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। আর এটা হচ্ছে চুয়াডাঙ্গা নাম্বার, ফুল টাকার কাগজ। হ্যাঁ ভাই, এটা 18 থেকে 28 পর্যন্ত কাগজ পাচ্ছেন কোনো ঝামেলা ছাড়া। এবং দামও মোটামুটি সাধ্যের ভিতরে হবে। একটা পালসার গাড়ি আপনার যদি 18 মডেল হয়। ভাই কিছু বলবেন? তো
ইঞ্জিনের এখন পর্যন্ত কালার টালারগুলো দেখেন কি সুন্দর গাড়িটা। আর যাই হোক, ইঞ্জিনটা এত সুন্দর, আর ইঞ্জিন ভালো থাকার দুইটা জিনিস মেনটেন যদি কেউ করতে পারে ইঞ্জিনটা খুব ভালো থাকবে। হচ্ছে ফার্স্ট হচ্ছে আপনার স্পিড লিমিট, যদি আপনার স্পিড যদি কম থাকে তাহলে ভালো থাকে। আর একটা হচ্ছে মোবাইল যদি ঠিক মতো চেঞ্জ করেন, অন্তত পক্ষে 2000 কিলোর করে চড়েও যদি কেউ ইঞ্জিন অয়েলটা যদি ভালো ইঞ্জিন অয়েল হয়, হ্যাঁ 2500 করেও যদি চালায় চেঞ্জ করে, তাও কিন্তু ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হয়। আর চেঞ্জ করলে কিন্তু ইঞ্জিনটা ভালো থাকে। যেটা এটা ওনার হচ্ছে নিজে ওনাদের গ্যারেজ, হ্যাঁ মানে বড় গাড়ির গ্যারেজ, তো উনি খুব ভালো করে জানে মেনটেন কীভাবে করা লাগে অন্তত পক্ষে ইঞ্জিনটা। সেজন্য ইঞ্জিনটা খুবই একের ইঞ্জিন। ওনারা হচ্ছে নিজে মিস্ত্রি। উনি হচ্ছে বড় গাড়ির মিস্ত্রি, ট্রাকের মিস্ত্রি। তো ওনার ওই যে মোবাইলের তো অভাব নেই ওনার। সো উনি মোবাইলটা খুবই মানে 1000 পর হয়তো চেঞ্জ করছে, যার কারণে ইঞ্জিনটার সাউন্ড এত সুন্দর। ওই সময়ের গাড়িটা মনে হচ্ছে নতুন এসছে, ভালো সাউন্ড। ওই সময়ের গাড়ির সাউন্ডগুলো নাকি এরকমই হইতো। আর যদি কেউ অন্তত পক্ষে 2000 কিলোমিটার পর ইঞ্জিনটা মোবাইলটা আপনি ড্রেন করতে পারেন। অনেকে দেখা যাচ্ছে যে 5000 চালায় ফেলছে, তাও খবর নেই ইঞ্জিন চেঞ্জ করার। মোটামুটি গাড়ি তো দেখায় শেষ করলাম। আপাতত দামটা বলি, গাড়িটির আস্কিং প্রাইস চাচ্ছে হচ্ছে 1,58,000 টাকা, মাত্র 1,58,000 টাকা হইলে পারে আমার কাছ থেকে গাড়িটা আপনারা নিতে পারবেন। আমার আশপাশের জেলার যারা ভাইরা আছেন, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, আপনারা নিতে পারেন। তবে এই গাড়িগুলা ঢাকাতে ব্লক দেখি আরও কম, কিন্তু আমাদের অঞ্চলের গাড়ির সাথে ঢাকার গাড়ির তুলনা করলে হবে না। ভাইরা যারা গাড়ি চালায় তারাও জানে তারা একটু রেট কমে, কিন্তু আমাদের এলাকার গাড়ি ভালো থাকে, ইঞ্জিন ভালো থাকে। আমাদের এলাকায় শখ করে গাড়ি চালাই। আমি সবসময় বলি আমাদের এলাকায় কেনে হচ্ছে শখে, বাইক কেনে শখে। আর হচ্ছে ঢাকাতে বাইক কেনা হচ্ছে কাজের ক্ষেত্রে। মানে 80% বাইরে খুবই অবস্থা খারাপ, কারণ আমাদের প্রত্যেক দিন গাড়ি নিয়ে বের হতে হবে। আর আমাদের এই যে মেঘ যদি আকাশে হয় তাহলে আর বের করবে না, গাড়িটা ভিজাবো না, আজকে থাক। তো এই আর কি। তো আপনাদের কাছ থেকে আপনি গাড়িটা যদি নেন, বিদেশে বাইরে যাতে আছেন, প্রবাসী ভাইরা যে দেশে থাকেন এবং যে জেলারই হন না কেন, আমার কাছে আপনারা বাইক নিতে পারবেন। অনলি 20,000 টাকা বুকিং মানি দিলেই আমরা কন্ডিশনের মাধ্যমে কুরিয়ার সার্ভিসে আপনার নির্ধারিত জেলাতে গাড়িটি পাঠিয়ে দিতে পারবো। গাড়িটি ফুল প্যাকিং হয়ে চলে যাবে আপনাদের জেলায়। বাকি টাকাটা কন্ডিশনে লিখে দেবো। এক্সাম্পল, গাড়ির দাম 1.5 লাখ, আর 20,000 টাকা যদি বায়না করেন, বাকি টাকাটা 1,30,000 কন্ডিশনে লিখে দেবো। কন্ডিশনে যাওয়ার পরে, গাড়িটা যাওয়ার পরে আপনার কাছে কল দিবে কুরিয়ার সার্ভিস থেকে, ভাই আপনার গাড়িটা চলে আসছে, আপনি রিসিভ করেন। এরপর ওখানে যে আপনাদের যে রিসিপ্টটা থাকবে, ওনাদের কাছে একটা রিসিপ্ট থাকে, ওই রিসিপ্টটা দেখে দেখবে কন্ডিশন আছে 1,50,000, যাই হোক না কেন, যত টাকা কন্ডিশন থাকবে আপনাকে ওই টাকাটা পেড করার পরে গাড়ি আপনাকে দিয়ে দেবে। আপনি প্যাকিংটা খুললে সুন্দর করে গাড়িটা নিয়ে নিতে পারবেন। তো এই হচ্ছে সিস্টেম। সবাই কল দিবেন, সবার জন্য উন্মুক্ত। আমার নাম্বার 01943281260, এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপও আছে। তো সাউন্ড একটু দেখাই দিই। আলাদা মানে আমি তো নিজেরও আমার আছে, এর একটু মানে আওয়াজটা একটু আলাদা। তো এই সময় যারা বাইকটা কিনছে, মানে অনেকে বলে যে এটা হচ্ছে সিবি কন্ডিশন আসছিলো, মানে ইন্ডিয়া থেকে ফিটিং হয়ে আসছিলো। আর আমাদের তো এখন বর্তমানে হচ্ছে বাংলাদেশ ফিটিং গাড়ি। তো যাই হোক, আর এমনিতে হন্টারগুলো সব কিছু আছে। হ্যাঁ, এইসব গাড়ি বড় গাড়িতে এইসব সিগন্যাল লাইট দেখাচ্ছি না দাদা।
তো সবাই হচ্ছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলবেন। বাইক রাইডের সময় অবশ্যই হেলমেট ব্যবহার করবেন। আমি বড় গাড়ি চালাই আর এই যে এটা চালাই, সবসময় হেলমেট ব্যবহার করি এবং সবাইকে হেলমেট ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করি। হেলমেট আপনার নিজের সেফটি। আর আমি এই কিছুদিন আগে একবার এই রোড দিয়ে সোজা যাচ্ছি, একটা ছাগল আড়ে আড়ে বোঝেন কি জানি না আপনার এলাকায় কীভাবে বলে, আড়ে যে আমাকে একবারে সোজাসুজি মেরে দিছে। পরে বাইক নিয়ে ডাইন দিকে পড়ার পরে ক্ষয়ক্ষতি কিছু হয়নি, পায়ে হাতে একটু লাগছিল আর মাথাটা ধড়াম করে লাগলো। পরে এই লাগার পরে যা কিচ্ছু হয়নি, শুধু হেলমেটের জন্য। নয়তো মানে মুখ টুক তো মানে সব কিছু তো আশ্রয় আর কি দেখ, রক্তাক্ত একটু হইতোই, আরও ক্ষতির সম্ভাবনা হয়তো, মাথা হয়তো ফাটতে পারতো, মৃত্যু হতে পারতো। যাই হোক না কেন, যখন মৃত্যু আসে তখন তো হবে। আর একটু কষ্ট যেটা ভোগ করা লাগে আঘাতের, সেটা ভোগ করার মানে কিছুটা হলেও বাঁচার সম্ভাবনা থাকে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো বাইকের ভিডিও নিয়ে। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।